দেখো আমি বাচ্চাদের সাথে রথ টানছি, ছোট্ট রথ। কত সুন্দর সাজিয়েছে না বলো রথটা? আমার জায়ের মেয়ে সাজিয়েছে। তো ওয়েলকাম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তো খুব ভালো আছি। তো আরও একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের কাছে শেয়ার করব বলে। তো বন্ধুরা, কাল দিনটা ছিল সারাটা দিন শুভ রথযাত্রা। তো কালকে অবশ্য পোস্ট করতে পারিনি। তো দেখো, এই শুভ রথযাত্রার দিনে গাছ লাগাতে হয়, তোমরা কি জানো? তো আমার লাগানো আছে, তো তার জন্য লাগাচ্ছি না, এই যে লাগানো আছে, তো ওই জন্য বোতলে ইয়েতে সব রেখে দিলাম গাছগুলো। তো তারপরে আমি চলে আসলাম দোকানে, একটু সন্দেশ কিনবো। জগন্নাথ আছে, জগন্নাথের পুজো করতে হবে। তো দেখো জগন্নাথের পুজো করছি। আর জগন্নাথের কি বলো তো, তুলসীর পাতা দিয়ে মালা করে দিতে হয়। তো তুলসী পাতা পাইনি, তার জন্য আর মালা করা হয়নি। তো এই নিয়ে পুজো করছি। হ্যালো বন্ধুরা, তো দেখো আমার সকাল সকাল সব কাজ গোছানো, গাছ লাগানো সব কিছু হয়ে গেছে। পুজোটাও সারা হয়ে গেছে। বরং আমার ঘরে একটা ছবি আছে, তো জগন্নাথের ছবিতে আমি পুজো করেছি। তো কিছু কিছু গাছ লাগিয়ে ফেলেছি সকাল সকাল। আর মানে আমার জগন্নাথ পুজো হয়ে গেছে। তো এবার একটু নিরামিষ রান্না করব, তারপর রথ টানতে যাব। তো তোমাদের রথ টানাটাও দেখাবো এর পরের ভিডিওতে। আর এখন আমার চায়ের মেয়ে রথ টানবে, তো ছোট, ওইটা তোমাদেরকে দেখাবো। তো চলে এসেছি আমার জায়ের ঘরে। তো দেখো আমার জায়ের মেয়ে রথ সাজাচ্ছে। তো প্রত্যেক বছর ফুল কিনে আনে, তো এবছরে সাদা ফুল ছিল ঘরে, ওই ফুল দিয়ে সাজিয়েছে। আর আমার ছেলে দেখো পয়সা দিয়ে প্রণাম করছে, দেখো প্রণাম করার ঢংটা। তো তারপর রাস্তা দিয়ে একটু কোথায় মাসির বাড়ি নিয়ে যাবে, তার জন্য সবাই যাচ্ছে। আমি আর যাবো না, আমি একটু রথটা টেনে আমিও চলে যাব বড় রথের কাছে। আর দেখো পিছনে দেখো পেঁয়াজ নিয়ে যাচ্ছে। তো দেখো আমার রথ টানাটা হয়ে গেছে।